কদিন আগে আমি একটা ছোট্ট রিল পোস্ট করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম ক্রাম্পুস লাউফ বা ক্রাম্পুস রানের কিছু দৃশ্য। আর তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো বা কমেন্টে জানতে চেয়েছো যে এটা কোন ফেস্টিভ্যাল। তাই আজ এই ক্রাম্পুস নিয়ে একটু বিস্তারিতভাবে বলবো। এই ক্রাম্পুস লাউফ বা ক্রাম্পুস এই ফেস্টিভ্যালটা প্রায় 500 বছর পুরনো একটা আলপাইন ক্রিসমাস ট্র্যাডিশন। পুরনো দিনের উপকথা অনুযায়ী ক্রাম্পুস হলো এমন একটি প্রাণী যার রয়েছে বিশাল বিশাল শিং আর লম্বা লম্বা দাঁত, আর তার চেহারাটা অনেকটাই দৈত্যের মতো দেখতে। আর এই ক্রাম্পুস নামক প্রাণীটি নাকি সেন্ট নিকোলাস, বা যাকে আমরা বেশিরভাগ লোকেরাই সান্টা ক্লজ বলে চিনি, তার সাথেই আসে। লোককথায় প্রচলিত আছে যেই বাচ্চারা সারা বছর খুব ভালো হয়ে চলে, বাবা মার কথা শুনে ভালো করে পড়াশোনা করে, তাদের নাকি এই সেন্ট নিকোলাস প্রচুর প্রচুর গিফটস দেয়, চকলেটস দেয়। আর অন্যদিকে যেই বাচ্চারা খুব দুষ্টু আর সারা বছর একদম কথা শোনে না, তাদের নাকি ক্রাম্পাস ধরে নিয়ে যায়। এই লোককথাটি দক্ষিণ জার্মানি, অস্ট্রিয়া, উত্তর ইটালি, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, বুলগেরিয়া এবং স্লোভেনিয়া থেকে শুরু করে ইউরোপের অন্যান্য আলপাইন অঞ্চলেও খ্রিস্টাব্দের আগে থেকেই প্রচলিত রয়েছে। এই আলপাইন অঞ্চলগুলোতে 6 ডিসেম্বর এই সেন্ট নিকোলাস উৎসবটি উদযাপিত হয়, এবং সেই রাতে শিশুরা তাদের জুতো বা মোজা বাড়ির বাইরে ঝুলিয়ে রাখে। তারা মনে করে যে রাত্রিবেলা সেন্ট নিকোলাস বা সান্টা ক্লজ এসে তাদের মোজা বা জুতো, চকলেট, খেলনা সব কিছু দিয়ে ভরে দিয়ে যাবে। আর এই উপকথায় বলা হয় 5 ডিসেম্বর হলো ক্রাম্পুসের রাত। ক্রাম্পুস সেই সময় পৃথিবীতে আসে আর খুঁজে বেড়ায় কোন কোন বাড়িতে দুষ্টু বাচ্চারা রয়েছে। সেসব দুষ্টু বাচ্চাদের নাকি লাঠি দিয়ে পিটিয়ে তার পিঠে বাঁধা ঝুড়িতে ভরে নিয়ে চলে যায়। ছোট ছোট কিছু বাচ্চাদের জন্য এই ফেস্টিভ্যালটা একটু ভয়ের হলেও বড়দের জন্য কিন্তু এটা দারুণ মজার। প্রতি বছর বাভেরিয়ার মিউনিক শহরে এই ক্রাম্পুস লাউফ বা এই ক্রাম্পুস প্যারেড আয়োজিত হয়। এই ফেস্টিভ্যালটাতে 300-রও বেশি লোক এই ক্রাম্পুসের পোশাক পরে হাজার হাজার দর্শককে আনন্দ দেওয়ার জন্যে সিটি সেন্টার, যেটা হলো কিনা মারিয়ান প্লাজ, সেখান দিয়ে প্যারেড করে। এই প্যারেড বা এই মিছিলটাতে লোকেরা ভীষণই ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাম্পুসের পোশাক পরে আসে। লোমুশ পোশাক, দানবীয় মুখোশ আর সাপের মতো শিং। বলা যেতে পারে তারা খানিকটা কেভম্যান বা ভাইকিংদের ওই একটা মাঝামাঝি দেখতে লাগে। এই পোশাকগুলি বেশিরভাগই তৈরি হয় ভেড়ার চামড়া বা ছাগলের পশম দিয়ে, আর পোশাকগুলো হয় খুবই দামি, ভারতীয় টাকায় প্রায় লাখখানিক টাকার উপরেই হয়। আর এই মুখোশগুলো একবার খেয়াল করে দেখো, মুখোশগুলো কিন্তু হয় প্রচণ্ড ভারী, আর এগুলো সমস্ত কাঠ দিয়ে তৈরি হয়, তার উপরে পশম লাগানো। কোনো কোনো মুখোশ নাকি প্রায় 10 কেজি পর্যন্ত ভারী হতে পারে। আর এই মুখোশগুলো দেখো, দেখে মনে হচ্ছে এর ওজন তো 10 কেজি হয়েই যাবে। এই ক্রাম্পুস প্যারেডটা দেখতে দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকেরা আসে। আমি বেশ অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তবে দেখো তাও আমি প্রথম সারিতে জায়গা পাইনি। যেহেতু এখন ক্রিসমাস মার্কেটসের সময়, তাই দেশ বিদেশ থেকে প্রচুর লোক এই জার্মান ক্রিসমাস মার্কেটসগুলোও দেখতে আসেন। আর এই মারিয়ান প্লাজ অঞ্চলে একটি খুব সুন্দর ক্রিসমাস মার্কেট আয়োজিত হয় প্রতি বছর। তাই তোমরা যদি কখনো জার্মানি আসো এই সময়, তাই ক্রিসমাস মার্কেটস তো অবশ্যই বেড়াবে, তার সাথে কিন্তু এই ক্রাম্পুস প্যারেডটাও অবশ্যই দেখার চেষ্টা করবে। এই ক্রাম্পুস কিন্তু শুধু দুষ্টু বাচ্চাদেরই নয়, মজা করে বড়দেরও মাঝে মধ্যে 2-1 খা বেতের বাড়ি দিয়ে দেয়। আর ভয় দেখানোর জন্য তেড়ে আসে,
কারো মাথায় টুপি থাকলে টুপি নিয়ে যায়, আবার কিছুক্ষণ পর ফেরতও দিয়ে দেয়। Anh chị có hết quá chứ.